হচ্ছে কি জিনিসটা আমরা যখন মনিটরিং করতেছি তখন হচ্ছে বলতেছে যে কম টাকা বলতেছে, আর যখন ক্রেতারা কিনতে আসতেছে তখনই হচ্ছে গিয়ে বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা বাজার মনিটরিং করছেন এবং আপনার হাতে পণ্য রয়েছে ইলিশ। জি, কত করে কিনলেন একটু যদি বলতেন। আমি হচ্ছে কিনছি, এটা হচ্ছে 850 টাকায় কিনছি একটা মাছ। কেজি হচ্ছে 1300 টাকা। তো আমি আজকে যখন বের হই তখন আম্মু বলতেছিল যে তোমরা বাজার মনিটরিংয়ে যাও, তো আমি বলছি হ্যাঁ। বলে যে ওখানে ইলিশের কেজি কত, আমি বলতেছি 1300-1500 এরকম আছে। বলে যে আমাদের কাছে হচ্ছে ছোটোটাই 1500 চায়, ইলিশের 3টা সাইজ থাকে, তো আমাদের কাছে ছোটোটাই 1500 চাচ্ছিল। তো আমি আজকে কিনতে এসে তারপরে আমি এখন যখন জিজ্ঞেস করছি তখন বলতেছে যে 1300 টাকা। পরে আমি একটা কিনে ফেলছি আজকে। এই জন্য হচ্ছে কি জিনিসটা আমরা যখন মনিটরিং করতেছি তখন হচ্ছে বলতেছে যে কম টাকা বলতেছে, আর যখন ক্রেতারা কিনতে আসতেছে তখনই হচ্ছে গিয়ে বাড়িয়ে দিচ্ছে দাম। তারপর হচ্ছে এই মাত্র একটা কাঁচামরিচের দোকানে 210 টাকা দিয়ে বিক্রি করতেছে। আমরা যাই সাথে সাথে জিজ্ঞেস করলাম, বললো কি যে 180 টাকা। 180 টাকা। তখন ওই পাশে আরেকজন দাঁড়ায় ছিল, সে বললো কি আমার থেকে যে 210 টাকা নিলেন। তখন হচ্ছে সে চুপ হয়ে গেছে, যে বলে যে আমরা তো চাই লাভ করতে। তখন বলছি যে না, এরকম সিন্ডিকেট তৈরি করলে তো আসলে হবে না। আমরা আসলে দাম কমায় দিবেন আর সাধারণ জনগণের থেকে 210 টাকা নেবেন, এটা তো হয় না, তাই না? পরে হচ্ছে ওই লোককে আমরা টাকা ফেরত দেওয়া হয়েছে, যে আর উনি বলছে যে আর এরকম উনি করবেন, যেটা রিয়েল এটা আপনারা জাস্টিফাই করবেন যেটা রিয়েল কিনা। অনেক জায়গায় কিন্তু চেঞ্জ করেও দেয়, ইভেন এইখানেও কিন্তু অনেকে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ওই যে রিসিপ্টটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে তারা হাতে লেখা রিসিপ্ট দেখায় অনেক জায়গায়, ওটা তো আর গ্রহণযোগ্য নয়। সেটা যে সে লেখে না এটা তার প্রমাণ কি বলেন? না, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে পেঁয়াজের দাম 70 টাকা নির্ধারণ করা হয়েছে এবং দুধের দাম হচ্ছে 60 টাকা এবং ব্রয়লার মুরগি হচ্ছে 140 টাকা। এখন এগুলো আজকে বাজারে এসে যেটা চলছে আর কি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এত কমে নাই, এত কমে নাই। ওইটা কি আসলে আপনারা করেছেন নাকি এটা সম্পূর্ণ ভুয়া বলে? এটা ভুয়া বলেই মনে হচ্ছে, কারণ আমরা যা দেখলাম অনেক কি ডিফারেন্স আছে।